হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। বন্ধুরা, আমি কেয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দোল পূর্ণিমার পরে আজকের একটা বড় রিডিংয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকের রিডিংয়ে আমরা করব পিকা স্টোন। আমরা এখানে দুটো ক্রিস্টাল নেব, আর দুটো ক্রিস্টালের মধ্যে তোমরা তোমাদের যা যা মনের কোয়েশ্চেন সেটা নিয়ে যে কোনো একটা ক্রিস্টালকে চুজ করবে। আর তারপর আমরা দেখে নেব যে কোন ক্রিস্টালের জন্য ডিভাইন আমাদের ঠিক কী মেসেজ দিচ্ছে, সেটা আমরা করে নেব আজকের রিডিংয়ে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। যারা যারা প্রথম স্টোন সিলেক্ট করবে তাদের জন্য প্রথমে রিডিং হবে, তারপর সেকেন্ড স্টোন যারা যারা চুজ করবে তাদের রিডিং হবে। তো আজকের যে রিডিংটা, তার আগে শুরুতেই আমি সবাইকে বলি, এটা একটা ট্যারো গাইডেন্স, যেখানে কিনা আমরা সবাই নিজেদের এনার্জিকে এক্সচেঞ্জ করার মাধ্যমে আমরা একটা ইউনিভার্সাল পজিটিভ মেসেজকে আমাদের নিজেদের জীবনে যাতে সেটা খুব তাড়াতাড়ি ঘটে, আর সেই পজিটিভ ভাইবসটাকে নিজেদের জীবনে কার্যকারী করার জন্যই আজকের এই রিডিংটা। এটা একটা টাইমলেস রিডিং, তাই যার সাথে যতটা রেজোনেট করবে সে ঠিক ততটাই নেবে, বাকিটা অ্যাভয়েড করবে। বাকিটার সাথে রেজোনেট করার দরকার নেই। তো চলো ঝটপট দেরি না করে ডিভাইনকে থ্যাঙ্কস জানিয়ে ডিভাইনের কাছে প্রেয়ারের মাধ্যমে আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। তোমরা অবশ্যই কিন্তু অবশ্যই ডিভাইনকে কখনোই থ্যাংক ইউ জানাতে ভুলবে না, তার কারণ ডিভাইন আমাদেরকে সব কিছু প্রোভাইড করছে। তাই আজকের এই শুভ দিনে আমি তোমাদের কাছে দুটো ক্রিস্টাল নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে দুটো স্টোন রয়েছে, এটা হচ্ছে স্টোন 1, এটা হচ্ছে স্টোন 2। এখানে যে পিঙ্ক স্কোয়ার্সটা আছে এটা হচ্ছে স্টোন 1, এটা হচ্ছে স্টোন 2। তো ঝটপট দেরি না করে নিজের মাথাকে শান্ত করে এবং ডিভাইনের পজিটিভ এনার্জির কথা মাথায় রেখে ঝটপট চুজ করে নাও স্টোন 1 বা স্টোন 2, দুটোর মধ্যে যে কোনো একটা। তো আমরা এই রিডিংয়ে দেখে নেব যারা যারা ফার্স্ট স্টোন 1 চুজ করেছো তাদের জন্য ডিভাইন কি বলছে, আর তারপরে দেখে নেব স্টোন 2 বা আইসিট্রিন যারা যারা চুজ করেছো তাদের জন্য ডিভাইন কি মেসেজ দিচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক। এবার আমরা করে নিই ফার্স্ট স্টোন, মানে এই লাভ স্কোয়ার্স বা পিঙ্ক স্কোয়ার্স, এটার সাথে ডিভাইন কি রেজোনেট করছে, তাদের জন্য ডিভাইন ঠিক কী মেসেজ দিতে চলেছে। সবাই অল টাইম পজিটিভ এনার্জিতেই থাকো যতক্ষণ ভিডিওতে আছো, বা যেই মোডে তোমরা এই ভিডিওটা অন করেছো সেই ভিডিওটা দেখার সময় একদম নিজের বেস্ট পজিটিভ এনার্জিতে থাকো, এবং ডিভাইনের তরফ থেকে পজিটিভিটি আসছে এটাকে ফিল করে মাথায় রেখে এই রিডিংটা দেখতে থাকো। অবশ্যই তোমার জন্য উঠে আসবে ডিভাইনের তরফ থেকে একটা গুড গাইডেন্স। যারা যারা এই লাভ স্কোয়ার্স বা এই পিঙ্ক স্টোনটাকে সিলেক্ট করেছো, চলো এবার দেখে নেব তাদের জন্য ডিভাইন ঠিক কী পজিটিভ মেসেজ দিতে চলেছে। তারা পজিটিভ এনার্জিতে এসো এবং ডিভাইনের এই পজিটিভ মেসেজটাকে ঝটপট নিজের সাথে রেজোনেট করে নাও। তো এই ফার্স্ট স্টোনটা আমাদেরকে ঠিক কী মেসেজ দিতে চলেছে আমরা সেটা এবার দেখে নেব। তো চটপট তোমরা নিজের মনকে শান্ত রেখে পজিটিভ এনার্জিতে থেকে এবং নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত পজিটিভ ইভেন্টের কথা মাথায় রেখে ডিভাইনের কাছে প্রার্থনা করো যাতে খুব সুন্দর একটা পজিটিভ মেসেজ তোমার জীবনে আসে এবং সেই পজিটিভ চেঞ্জটা যাতে খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসে। চলো দেখে নেওয়া যাক আজকের রিডিংয়ে ডিভাইন তোমাকে ঠিক কী মেসেজ দিতে চলেছে। ডিভাইন এই মুহূর্তে তোমাকে যে মেসেজটা দিতে চলেছে সেটা হচ্ছে, তোমার হয়তো খুব তাড়াতাড়ি কোথাও ভ্রমণ করার একটা প্ল্যানিং রয়েছে। নিজের প্রিয়জনের সাথে বা পছন্দের মানুষের সাথে কোথাও হয়তো তোমার ঘুরতে যাওয়ার অনেক দিনের ইচ্ছা তোমার পূরণ হবে। তুমি হয়তো অনেক দিন থেকে প্ল্যানিং করছো, বা দুজনেরই হয়তো সহমতে তোমরা চাইছো যে কোথাও একটু দূরে তোমরা ঘুরতে যাবে। আর তোমাদের সেই প্ল্যানিংটাতেই ডিভাইন কিন্তু তোমাদের দিকেই পজিটিভ এনার্জি দিয়েছে। তবে এই যে তোমাদের ট্যুর, এই যে ট্রাভেল, এই যে জীবনের এই যে ঘুরতে যাওয়া, এটা কিন্তু তোমাদের জীবনে একটা অনেক দিনের প্ল্যানিংয়ের একটা প্রত্যাশার ফল বলতে পারো। তবে এই সিচুয়েশানটা কিন্তু এত সহজে আসেনি। আজকে তুমি যার সাথে ঘুরতে যেতে পারছো তার সাথে ঘুরতে যাওয়ায় কিন্তু তোমাকে প্রচুর লোকে বাধা দিয়েছে, প্রচুর প্রবলেম এসছে তোমার ফ্যামিলির দিক থেকে। তারা কিন্তু চায়নি যে এই মানুষটার সাথে তোমার লাইফটা জড়িয়ে যাক। হতে পারে এক্ষেত্রে সে তোমার প্রিয়জন, তার সাথে যে সেলিব্রেশনটা তুমি করতে যাচ্ছ সেই সেলিব্রেশনটা কিন্তু অনেকেই চায়নি। অনেক বন্ধুবান্ধব হতে পারে, বা তোমার এগেনস্টে অনেকে যারা ছিল, যারা একসময় তোমাকে মাথা পর্যন্ত তুলতে দেয়নি, এর সাথে কোথাও যাওয়া অ্যালাউ করেনি, বা এরকম একটা মানুষকে তোমার লাইফে
আসতে দেয়নি, কিন্তু ডিভাইনের আশীর্বাদে সবার উপেক্ষাকে তোয়াক্কা করে ডিভাইন কিন্তু তোমার এই সব দুঃখের অবসান ঘটিয়ে তার সাথে একটা হ্যাপি এন্ডিং সূচনা করছে, এবং তার সাথে তুমি সময় কাটাতে পারবে, তার সাথে তুমি ঘুরতে যেতে পারবে, এবং সে তোমার লাইফে কিন্তু থেকে যাবে পার্মানেন্টলি। তো এটা একটা ভীষণ পজিটিভ মেসেজ। অনেক লড়াই ঝগড়া এখানে দেখা যাচ্ছে, প্রচুর লড়াই ঝগড়া বাঘ বিতণ্ডার পরে কিন্তু আজকের এই আনন্দের দিনটা তোমার জীবনে আসতে চলেছে। প্রচুর মারপিট ঝগড়া ঝামেলা, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে তোমাকে এর জন্য। তুমি আগের থেকে এখন কিন্তু অনেক নরম হয়ে গেছো। অনেক জিনিস যেটা তুমি আগে একেবারে মেনে নিতে পারতে না, মানে বারবার তারা তোমাকে আঘাত দিয়ে তোমার কাছ থেকে এই দুঃখগুলো তোমাকে দেওয়াতো, কিন্তু তুমি কিন্তু কোনোভাবেই হাল ছাড়োনি। তুমি বারবার মানে মন খারাপের পরেও কিন্তু চেয়েছো যে ওই মানুষটাই তোমার জীবনে আসুক, এবং তার সাথেই তুমি জীবনের সবথেকে মানে গুরুত্বপূর্ণ যে সময়টা তার সাথেই তুমি কাটাও, এবং জীবনের শেষ পর্যন্ত তারই হাত ধরে থাকো। তো এরকম একটা পজিটিভ মেসেজ তোমরা যদি চাও তোমাদের লাইফে রেজোনেট হোক, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আজকে কমেন্টস করবে থ্যাংক ইউ ডিভাইন, এবং ডিভাইনকে অনেক অনেক থ্যাংক ইউ জানাবে তোমার লাইফে এরকম একটা দিন আসার জন্য। তোমার জীবনে একটা অ্যাবান্ডেন্স আসছে, একটা খুশির সময় আসছে, একটা খুশির মুহূর্ত, নেম ফেম তোমার কাছে আসছে, যেটা কিনা তোমাকে সমৃদ্ধ করবে, তোমাকে কনফিডেন্স দেবে। তুমি এতদিন ভাবছিলে যে মানে এমন একটা সময় এসেছিলো যেই সময়টা তুমি মানে হাল ছাড়োনি, কিন্তু তোমার মনে মনে কোথাও গিয়ে আশা ক্ষীণ হয়ে যাচ্ছিল যে আর হয়তো আমি আমার মনের মানুষটাকে পাবো না, বা তার সাথে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো না, কিন্তু ডিভাইন তোমার সাথে ছিল শুধুমাত্র, আর তার জন্যই কিন্তু তুমি আজকে তোমার যে পরিশ্রম, তোমার এই পরিস্থিতিটা বা তোমার এই যে হ্যাপি এন্ডিংটার জন্য তোমার যে নিরলস পরিশ্রম, সেই পরিশ্রমটার দাম কিন্তু এবার তুমি পেতে চলেছো, এবং সেই মনের মানুষটার সাথে তুমি কিন্তু প্রাণ খুলে এনজয় করবে, এবং একটা নতুন দিগন্ত, স্বপ্নের একটা নতুন দিগন্তে তুমি ভেসে যাবে, যেখানে কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। তোমরা একে অপরের সঙ্গী হয়ে এই জীবনটা কাটাবে, এবং ম্যাক্সিমাম টাইম হয়তো দেখা যাবে তোমাদের ক্ষেত্রে তোমরা ঘুরে ফিরেই বেড়াচ্ছ, তোমাদের একটা স্বাধীন একটা জীবন তোমরা পাবে, এবং তোমাদের ফাইনালি তোমাদের একটা ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যাবে। একটা যে যেই মানে খারাপ সময়টা, এত লোকের কথা শুনতে হয়েছে তোমাদের, এত লোক তোমাদেরকে অপমান করেছে মানে এই সম্পর্কগুলো নিয়ে, মানে তুমি মানে জাস্ট ফেড আপ হয়ে গেছিলে, বারবার চেষ্টা করা হয়েছে তোমাদের দুজনকে আলাদা করার জন্য, কিন্তু তবুও কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি সম্পর্কের ওপর, আর সবথেকে বড় কথা তুমি ডিভাইনের ওপর ভরসা রেখেছিলে, তাই জন্যই কিন্তু আজকে সেই আনন্দের মুহূর্তটা, সেই সেলিব্রেশনটা তোমার কাছে আসতেই চলেছে খুব তাড়াতাড়ি। কিন্তু সবাই হয়তো যারা যারা তোমার অ্যান্টি গেছিলো, যারা যারা তোমাকে মানে পছন্দ করেনি এই সম্পর্কটা নিয়ে, তারাও কিন্তু হয়তো সামনে মেনে নিতে পারে, এরকম একটা ভাইবস আসছে যে তোমাদের এই সফলতা, তোমাদের এই মানে একাকিত্ব, মানে যেটা ঘুচিয়ে তোমরা দুজনে দুজনকে পাচ্ছ, সেটাই কিন্তু তোমাদের জয় বা সাফল্যের চাবিকাঠি। এবং সহ্য, মানে কি লেভেলে যে তুমি সহ্য করেছো, সব কিছুর সাথে মানিয়ে নিয়েছো, সেটা আর বলার কোনো অপেক্ষাই রাখে না। মানে সবার চোখের সামনে, মানে যারা তোমাকে এত পরিশ্রম করিয়েছে, যারা তোমাকে এত কষ্ট দিয়েছে, তারাও কিন্তু এবার অবাক হয়ে যাচ্ছে, কারণ তোমার কাছে জাজমেন্ট চলে এসছে। তাদের এত কষ্ট তোমাকে দিয়েছে, তারা কষ্ট দিতে দিতে ফেড আপ হয়ে গেছে, কিন্তু তুমি লড়ার যে মানসিকতা সেটা ছাড়োনি। তো তোমার এই যে পজিটিভিটি, তোমার যে এই একাকিত্ব মনের জোর, তোমার যে নিবিড় ভালোবাসা, এটা কিন্তু তোমাকে এই সাফল্যের দিকে এগিয়ে দিয়েছে। তাই খুব তাড়াতাড়ি তোমরা এক হতে চলেছো, তোমরা ঘুরতে যেতে চলেছো, তোমাদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চলেছো, তোমরা একটা মনের মানুষকে পাওয়ার আনন্দ সেলিব্রেশন করতে চলেছো কাছের মানুষদের সাথে। তো খুব 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 ভালো টাইম আসছে, নিজের ইচ্ছা মতন যেখানে খুশি তোমরা যাবে, ঘুরবে, আনন্দে থাকবে, নিজের সকল ইচ্ছা পূরণের একটা কার্ড এখানে দেখা যাচ্ছে। অনেক দিন অপেক্ষা, অনেক মানে হৃদয় ভাঙা কষ্টের পরে কিন্তু তোমার এই সাফল্য, তাই কিন্তু তোমার সাথে ঘটে যাবে এই ভালো ঘটনাটা। তাই একেবারে মন খারাপ নয়। যারা যারা স্টোন নাম্বার 1 চুজ করেছো, তাদের জীবনে ভগবান নিয়ে এসছে অনেক অনেক সুন্দর ভবিষ্যৎবাণী এবং অনেক সুন্দর একটা গাইডেন্স। তাই একেবারে নেগেটিভ নয়, আর
দুঃখ নয়, কান্নাকাটি নয়, ভয় পাওয়া নয়, সব কিছু থেকে বেরিয়ে এবার কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আর একটু ধৈর্য ধরো, তোমার এই ফেজটা কিন্তু প্রায় শুরু হতেই চলেছে। তাই স্টোন নাম্বার 1 তাদেরকে অনেক অনেক কংগ্রেটস এবং অনেক অনেক মানে বাধাই যে তোমরা অনেক সুন্দরভাবে তোমাদের এই জীবনটাকে সেলিব্রেট করো তোমাদের মনের মানুষের সাথে। আমি এটাই চাই। অনেক অনেক গুড ব্লেসিংস তোমাদের দিকে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই এই পজিটিভ এনার্জিটাকে রেজোনেট করো, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মনের মানুষের কাছে বা অন্য কারোর যদি ভিডিওটা দেখে তারাও তাদের মনের মানুষের সাথে রেজোনেট করতে পারে। খুব ভালো একটা পজিটিভ রিডিং এখানে এসছে। তো যাই হোক, প্রথম স্টোনে যারা যারা চুজ করেছিলে তাদের জন্য রিডিংটা ঠিক এতটুকুই। এবার আমরা দেখব স্টোন নাম্বার 2। এবার আমি রিডিংটা দেখাবো যারা যারা স্টোন নাম্বার 2 পিক করেছিলে আর সিট্রিনের লকেটটা পিক করেছিলে তাদের জন্য এবার আমি রিডিং দেখাবো। তাই যারা যারা স্টোন নাম্বার 2 সিলেক্ট করেছিলে তারা পজিটিভিটিতে আসো এবং তারা লাইফের হয়ে যাওয়া নেগেটিভ ঘটনাগুলো থেকে বেরিয়ে এবার চলো পুরোপুরি পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা দেখে নিই ডিভাইন আমাদেরকে ঠিক কী মেসেজ দিতে চলেছে। প্রথমেই কার্ড মানে এই স্টোনের জন্য আমরা কার্ড শাফেল করছি। দেখা যাক ডিভাইন আমাদেরকে ঠিক কী মেসেজ দিতে চলেছে। দেখা যাক। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই অল ancestors, all angels, all my dear friends. চলো দেখা যাক সবার ব্লেসিংসে কি পজিটিভ ব্লেসিংস আসছে আমাদের স্টোন নাম্বার 2 দর্শকদের জন্য। দেখা যাক। রিডিং আমাদের কাছেই চলে এসছে। ওকে, দেখা যাচ্ছে এই মুহূর্তে যারা যারা স্টোন নাম্বার 2 সিলেক্ট করেছো তারা এই মুহূর্তে কোনো একটা ডিলেমার মধ্যে রয়েছো। একটা কোনো জীবনে কোনো একটা পথকে নিয়ে কোনটা করবে সেটার জন্য তোমরা একটু চিন্তায় আছো। দেখা যাচ্ছে কোনো একটা প্ল্যানিং করতে যাচ্ছ কিন্তু সেই প্ল্যানিংটা সাকসেস হচ্ছে না। সেই প্ল্যানিংটার একটা মানে কোনো একটা কিছু নিয়ে তোমার মধ্যে ক্লিয়ারিটি নেই, যার জন্য তুমি বারবার ধন্দে পড়ে যাচ্ছ যে কাজটা তুমি করবে কি করবে না। তো এরকম একটা ফেজ যাচ্ছে যারা যারা স্টোন নাম্বার 2 চুজ করেছো তাদের মধ্যে কারোর সাথে এই ঘটনাটাই ঘটছে। কিন্তু এখানে ডিভাইন তোমাকে কিন্তু একটা ইন্ডিকেশান দিচ্ছে যে তুমি যদি সঠিকভাবে ডিসিশনটা নিয়ে উঠতে পারো, একটা খারাপ ফেজ গেলেও তোমার হাতে কিন্তু আসবে অনেক অনেক মানি এবং সেই মানিটা কিন্তু তোমার কাছে থাকবে। হতে পারে এই মুহূর্তে যে প্রবলেমটায় তুমি আছো সেটা মনিটারি প্রবলেম, তুমি হয়তো আর্থিক চিন্তাতেই রয়েছো, কিন্তু সেই আর্থিক চিন্তা থেকে তুমি বেরিয়ে যাবে এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তোমার উপরে কেউ বিশেষ নজরদারি রেখেছে বা সে তোমাকে আঘাতও করেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তোমার কাছে তোমার শুভাকাঙ্ক্ষী কারোর হেল্প দ্বারাও কিন্তু তুমি এই অপরচুনিটিগুলো তোমার লাইফে খুব তাড়াতাড়ি পাবে। খুব তাড়াতাড়ি তোমার লাইফে বেশ কিছু অপরচুনিটি এটাই যে তুমি এই যে অপরচুনিটিগুলো পাবে এই অপরচুনিটিগুলোর মধ্যে কোনটা সঠিক সুযোগ সেটাকে তোমায় বেছে নিতে হবে। এখানে দেখো এই কার্ডটার মধ্যে অনেকগুলো কাপস আছে কিন্তু সব কটা কাপসে কিন্তু ভালো জিনিস নেই। এখানে দেখো কোনোটার ক্ষেত্রে দড়ি আছে, কোনোটার ক্ষেত্রে হীরামতি আছে, কোনোটার ক্ষেত্রে কাটা মুন্ডু আছে, কোনোটার ক্ষেত্রে সাপ আছে। তো এখানে আবার কোনোটার মধ্যে হিডেন মিস্ট্রি আছে যেটা বোঝা যাচ্ছে না যে ওটার মধ্যে ঠিক কী আছে। তো এরকমই তোমার জীবনে যে অপরচুনিটিগুলো আসবে কেরিয়ারের ক্ষেত্রে বা জীবনে, সেগুলো কিন্তু কোনোটাই ক্লিয়ার ছবি তোমার কাছে নেই। তাই তুমি একটু ধন্দেই আছো যে কোন রাস্তাটা তোমার জন্য সঠিক হবে। কিন্তু তুমি যদি এই রাস্তাটা সঠিকভাবে ডিসাইড করতে পারো তাহলে কিন্তু তোমার সমস্ত ইচ্ছা সামনেই পূরণ হবে এবং তোমার কোনো প্রপার্টি রিলেটেড যদি পৈতৃক কোনো সম্পত্তির দ্বারা যদি তোমার বহুদিন থেকে কোর্ট কেস বা কোনো কিছু চলে থাকে সেটা থেকে তুমি মুক্তি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই বছরেই সেটা থেকে মুক্তি দেখাচ্ছে এবং পারিবারিক সূত্রেই কিন্তু তোমাদের কোথাও একটা আনন্দের সেলিব্রেশন, একটা ঘুরতে যাওয়া এরকম কিছু একটা দেখা যাচ্ছে। পারিবারিক মিলন যেখানে তুমি পরিবারের সবার সাথে যাবে। তোমার ফ্যামিলিতে এখন একটা খারাপ ফেজ হয়তো চলছে বা চলেছে বহুদিন থেকে, যে স্থিতিতে তোমরা ছিলে আর্থিকভাবে এখন সেই স্থিতিতে নেই। সেই স্থিতির হঠাৎ করেই পরিবর্তন হয়েছে কিন্তু তোমার কোনো ভুল ডিসিশনেও সেটা হতে পারে। কিন্তু এবার ডিভাইন তোমাকে আরও কিছু সুযোগ দিচ্ছে। তোমার কাছে এখন রয়েছে স্টাক মানি, মানে তোমার আর্থিক অবস্থা অনেক দিন থেকেই কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
আর তার জন্যই কিন্তু তুমি কি করবে সেটা তুমি করে উঠতে পারছো না, বুঝে উঠতে পারছো না যে কি করলে তুমি এই সিচুয়েশান থেকে বেরোবে। এই নিয়েই তোমার মধ্যে চলছে একটা ডিলেমা। কিন্তু ডিভাইন এখানে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তোমার এই যে অপরচুনিটিগুলো ডিভাইন পাঠাচ্ছে সেটা যদি তুমি সামলে নিতে পারো, সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসতে চলেছে অর্থ বর্ষা। আর সেটা কিন্তু আর বেশি দিন বাকি নেই। তাই তোমার যদি এরকম হয়ে থাকে, কোনো সুযোগ সুবিধা এসে থাকে, তাহলে তুমি নিশ্চয়ই এই মুহূর্তেই কারোর গাইডেন্সে যাও এবং কোন অপরচুনিটিটা তোমার জন্য বেটার হবে, এই মুহূর্তে কোন কাজটায় হাত দিলে তোমার সোনা হয়ে যাবে, সেই কাজটাই কিন্তু তোমাকে করতে হবে। খুব বুদ্ধির সাথে কাজ করতে হবে, মাথা গরম এক্কেবারে করা যাবে না। তাহলে কিন্তু এই সোনার যে সময়টা, এই যে পেন্টিকেলসের টাইমটা, এই যে সমৃদ্ধিটা যেটা তোমার জীবনে আসছে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই তোমার জন্য ডিভাইনের এটা কড়া মেসেজ যে তুমি যে ডিলেমায় আছো, সেই ডিলেমায় বসে থাকলে আর হবে না। সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে যে অপরচুনিটিগুলো তোমার আশেপাশে রয়েছে সেগুলো নিয়ে ভালো করে নাড়াঘাটা করে সঠিক ডিসিশনটা নেওয়ার, তাহলেই কিন্তু তোমার লাইফের সকল ইচ্ছা তুমি পূরণ করতে সক্ষম হবে। এবং তোমার জীবনে যা যা না পাওয়া, মানে তোমার জীবনে যে ভালোবাসা সেটাও কিন্তু তোমার জীবনে ফিরে আসবে, পারিবারিক সুখ থাকবে এবং তোমার যে জার্নি সেটাও কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে। তো খুব ভালো একটা রিডিং এসছে, আর্থিক দিক থেকে ভীষণ সচ্ছলতা দেখা যাচ্ছে। তাই খুব তাড়াতাড়ি এই পজিটিভ যে রিডিংটা এটাকে ক্লেম করে নাও, কমেন্টস করো থ্যাংক ইউ ডিভাইন। স্টোন নাম্বার 2 এর জন্য এই পজিটিভ রিডিংটা খুব খুব ভালো এসছে। আজকে আমাদের দুটো স্টোনের রিডিংই ভীষণ ভীষণ ভালো। তাই আর দেরি না করে ভিডিওটা চটপট শেয়ার করবে, তোমরাও দেখবে এবং এটা যাতে অন্য কারোর কাছে পৌঁছালে তার সাথেও রেজোনেট করতে পারে, সেও যাতে তার জীবনের এই অবস্টেকেলগুলো পেরিয়ে যেতে পারে ট্যারো গাইডেন্সের মাধ্যমে, তাকেও তুমি হেল্প করবে। কারণ তুমি ডিভাইনকে যেভাবে হেল্প করবে, ডিভাইন কিন্তু সেটাই শতগুণ করে তোমার জীবনে ফিরিয়ে দেবে। যে মানুষটার আসার ফলে তোমার জীবনে হয়তো লটারি লাগার কথা, তোমার জীবনের স্থিতি বদলানোর কথা, তুমি যদি কারোর হেল্প না করো, তাহলে তোমার জীবনেও কিন্তু সেই সাহায্য করার মানুষটা আসবে না। তাই সবসময়ের জন্য এই পজিটিভ ভিডিওগুলোকে তোমরা ক্লেম করবে অবশ্যই কমেন্ট করে, এবং এই ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করবে। তাতে কিন্তু তোমাদের এই পজিটিভ ইভেন্টসগুলো তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি ঘটবে। আর আজকের মতো এই দুটো স্টোনের রিডিংই আমরা করে ফেলেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, জয় জগন্নাথ। দেখা হবে পরের ভিডিওতে।